আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 1 এর লেসন 3 নিয়ে। গত ভিডিওতে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করেছি। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা লেসন 2 টি দেখে আসবে। আজ আমরা আলোচনা করব লেসন 3 আওয়ার ইথনিক ফ্রেন্ডস, অর্থাৎ আমাদের উপজাতি বন্ধুদের এই অধ্যায়টি নিয়ে। এখানে আমাদের বলা আছে এ নাম্বারে লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, দেন তারপর ডিসকাস আলোচনা করো দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। অর্থাৎ এখানে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে। তিনটি প্রশ্নের মধ্যে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ। ক্যান ইউ রিড, তুমি কি পড়েছো দ্য ক্যাপশন, ক্যাপশনটি। এবং 3 নম্বরে বলছে হোয়াট ডাজ ইট মিন, এটি দ্বারা কি বোঝায়। অর্থাৎ আমাদের এখানে একটি চিত্র দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে একজন নারী চিত্রের একটি দৃশ্য এবং সেই সাথে তার হাতে দুটি পাখি বসে আছে। এই যে চিত্রটি, এই চিত্রটির ক্যাপশন দেওয়া আছে আমাদের যে আর্ট ওয়ার্ক বাই জয়দেব রোজা অফ অ্যান্ড ইন্ডিজেনাস উমেন। এখানে ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে উপজাতি, আর উমেন শব্দের অর্থ হচ্ছে নারী। তার মানে একজন জয়দেব রোজা হচ্ছে একজন উপজাতি নারী যে এই চিত্রটি অঙ্কন করেছে। ইমফ্যাসাইজিং, সে জোরালো ভাবে বলেছে, হার ডিপ কানেকশন, তার গভীর সম্পর্ক, টু নেচার, প্রকৃতির সাথে, অ্যান্ড এবং দ্য এনভায়রনমেন্টাল উইজডম, অর্থাৎ পরিবেশের যে জ্ঞান, সেই জ্ঞান শি হোল্ডস, সে ধরে রেখেছে। অর্থাৎ তার পরিবেশের যে জ্ঞান এবং প্রকৃতির যে সাথে যে সম্পর্ক, সেটা সে জোরালো ভাবে তুলে ধরেছে এই চিত্রের মাধ্যমে। আমরা নিচে আমাদের একটি প্যাসেজ দেওয়া আছে বি নং এ, আমরা এই প্যাসেজটি এখন পড়ব। এখানে আমাদের বলা আছে নাও রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো। তো প্রথমে বলা আছে বাংলাদেশ ইজ হোম, বাংলাদেশ হলো বসবাসের জায়গা, টু মোর দেন 54 ইন্ডিজেনাস গ্রুপস, অর্থাৎ 54টিরই বেশি উপজাতিদের বসবাসের জায়গা, ইনক্লুডিং যেমন দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, চাকমা, মারমা এবং ত্রিপুরা, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ফ্ল্যাটল্যান্ড, এবং এদের অধিকাংশই হচ্ছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সমভূমিতে বসবাস করে। অ্যান্ড এবং দ্য রেস্টিন, এখানে রেস্টিন শব্দের অর্থ হচ্ছে বাকিরা, দ্য রেস্টিন বাকিরা, দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস, অর্থাৎ চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে। দে হ্যাভ ডিস্টিং লাইফস্টাইলস, অর্থাৎ তাদের বৈচিত্র্য জীবনধারা রয়েছে। এখানে ডিস্টিং শব্দের অর্থ হচ্ছে ভিন্ন বা বৈচিত্র্য। ইকোনমিক প্র্যাকটিস, অর্থনৈতিক অনুশীলন, অ্যান্ড এবং বিলিফ সিস্টেম এবং বিশ্বাসের পদ্ধতি, অর্থাৎ তাদের জীবনযাত্রার ধরন, তাদের অর্থনৈতিক অনুশীলন, তাদের বিশ্বাসের ধরন সবকিছুই হচ্ছে আমাদের থেকে ভিন্ন। দিস গ্রুপস স্পিক, এই উপজাতিরা কথা বলে অ্যাট লিস্ট 35 ডিস্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 35টিরও বেশি ভাষায়, ভিন্ন ভাষায় এরা কথা বলে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, যা দেশের সংস্কৃতি সমৃদ্ধতা বৃদ্ধি করে। হাউএভার, যাই হোক, ম্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, এর অনেক ভাষায় আর ইনডেঞ্জার্ড, বিপদাপন্ন বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। অ্যাজ, যেহেতু, দ্য ডমিনেন্স অফ বাংলা, বাংলার আধিপত্য, অ্যান্ড এবং মডার্ন সোসাইটাল প্রেশার, এবং আধুনিক সামাজিক যে চাপ, পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন, অর্থাৎ তাদের এই বিলুপ্তর দিকে ধাবিত করছে। অর্থাৎ পুশ দেম, তাদের ধাবিত করছে, টুয়ার্ডস এক্সটিংশন, তাদের এই বিলুপ্তির দিকেই ধাবিত করছে। এ গ্লোবাল ইস্যু, একটি বৈশ্বিক সমস্যা, নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, অর্থাৎ যেটা আমরা ভাষার মৃত্যু হিসেবে জানি। দ্য ইউএন, জাতিসংঘ, ওয়ার্ন, সতর্কতা জারি করেছে, দ্যাট যে ম্যানি ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ, অনেক উপজাতিদের ভাষা, আর ডিসঅ্যাপিয়ারিং, অর্থাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। উইথ ওয়ান ড্রাইং, অর্থাৎ একজন লোক মারা যাচ্ছে, এভরি 2 উইক, 2 সপ্তাহে একজন লোক করে মারা যাচ্ছে উপজাতিদের মধ্যে, এবং তারই সাথে সাথে উপজাতিদের ভাষাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময়, ইন্ডিজেনাস কমিউনিটিস, অর্থাৎ উপজাতি সম্প্রদায়,
প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইন রেসিস্টিং প্রতিরোধে, এখানে রেসিস্টিং মানে প্রতিরোধ আর অপারেশন মানে অত্যাচার বা নিপীড়ন, অত্যাচার নিপীড়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লিডার্স নেতারা লাইক সিধু অ্যান্ড কানু, সিধু এবং কানুর মতো নেতারা লিড আপ্রেসিং তারা নেতৃত্ব দিয়েছে। সাসেস যেমন দ্য সান্তাল রেভিলিয়ন, অর্থাৎ সাঁওতালদের যে বিদ্রোহ, সেই সাঁওতাল বিদ্রোহে তারা নেতৃত্ব দিয়েছে। হাইলাইটিং তারা তুলে ধরেছে দেয়ার কন্ট্রিবিউশনস তাদের অবদান টু দ্য এন্টি কলোনিয়াল স্ট্রাগল, অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামকেই তারা তুলে ধরেছে। ডিসপাইট দিস লেগেসি, উত্তরাধিকারী সূত্রে ইন্ডিজেনাস পিপল উপজাতির লোকজন ইন বাংলাদেশের টুডে ফেস সম্মুখীন হচ্ছে, চ্যালেঞ্জ হুমকির সম্মুখীন হচ্ছে, ইন প্রিজার্ভিং সংরক্ষণে, দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। দ্য গভর্নমেন্টস এফোর্ট সরকারের প্রচেষ্টা টু ইনক্লুড ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উপজাতিদের ভাষা, টু ইন প্রি স্কুল শিক্ষায়, ফেস হার্ডেলস লাইক অর্থাৎ তারা বাধার সম্মুখীন হচ্ছে, লাইকে ল্যাক অভাবের মতো বাধার সম্মুখীন হচ্ছে, অফ ট্রেন্ড টিচার্স অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষকের, অ্যান্ড এবং রিসোর্সেস ফর হায়ার এডুকেশন এবং হচ্ছে উচ্চ শিক্ষার উৎস হিসেবে তারা সম্মুখীন হচ্ছে এই সমস্যাগুলোর। অ্যাডিশনালি উপরন্তু, অধিকন্তু, দ্য 1957 সালে কনস্ট্রাকশন অব দ্য কাপ্তাই ড্যাম অর্থাৎ 1957 সালে কাপ্তাই ড্যাম নির্মাণ করা হয়েছে। ফাউন্ডেড বাই ইউএসএআইডি, এটা নির্মাণ করা হয়েছে ইউএসএআইডির অর্থায়নে, অ্যান্ড এবং বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট এবং পাকিস্তানি সরকারের নেতৃত্বে। ডিসপ্লেসড অর্থাৎ হচ্ছে স্থানান্তর করা হয়েছে অথবা বাস্তুচ্যুত করা হয়েছে, অর্থাৎ বসবাসের জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার লোককে, ইন দ্য হিল ট্র্যাক্স পাহাড়ি অঞ্চলের, সাবমারিং দেয়ার হোমস তাদের বাড়িঘর তলিয়ে গিয়েছে, ডুবিয়ে গিয়েছে, অ্যান্ড এবং ফার্মল্যান্ড এবং তাদের কৃষিকাজের জমি, আন্ডার দ্য কর্ণফুলী রিভার কর্ণফুলী নদীতে, ডিসরুপ্টিং দেয়ার লিভলিহুডস তাদের বসবাসের জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে, অ্যান্ড এবং কালচারাল কানেকশন এবং সংস্কৃতির জায়গা থেকে, টু দ্য ল্যান্ড এই ভূমির সাথে। দিস হিস্টোরি এই ইতিহাস, অব ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ইতিহাসের এই স্থানান্তর, অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন কন্টিনিউ এবং এই প্রান্তিকীকরণ চলতে থাকলে, টু ইফেক্ট ইন্ডিজেনাস অর্থাৎ প্রভাবিত করবে উপজাতি লোকদের, কমিউনিটিস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের উপজাতি লোকজনের সম্প্রদায়কে প্রভাবিত করবে। এই ছিল আমাদের প্যাসেজটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা এখানে সি নাম্বারে দেখতে পাচ্ছি ট্রু অর ফলস। ট্রু ফলস লিখো, ইফ ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর দাও। তো এখানে আমাদের এক নম্বরে বলেছে বাংলাদেশ ইজ দ্য হোম, বাংলাদেশ হলো বসবাসের জায়গা, টু মোর দেন 54 ইন্ডিজেনাস পিপল অর্থাৎ 54টিরও বেশি লোকের বসবাসের জায়গা, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, অর্থাৎ এক নাম্বারটা আমাদের সঠিক, এখানে আমরা ট্রু লিখবো। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে ইন্ডিজেনাস গ্রুপস ইন বাংলাদেশ, বাংলাদেশের উপজাতির লোকজন স্পিক কথা বলে, অনলি শুধুমাত্র, এ ফিউ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র কয়েকটি ভাষায়, উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল এনে বলছে প্রিজার্ভ এবং সেগুলো প্রিজার্ভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, এটা আমাদের ফলস। কারণ এখানে বলছে যে অধিকাংশ উপজাতির লোকজন স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের ফিউ শব্দটা হবে না, এখানে আমরা হবে আমাদের ডিস্টিংক্ট যে শব্দটি আছে অর্থাৎ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে এটা লিখে দিব ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ। ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ তারা ভিন্ন ভাষায় কথা বলে, এটা আমাদের প্যাসেজের মধ্যে দেওয়া আছে। এবং এখানে বলছে মোস্ট অফ দেম ব্রিং অয়েল প্রিজার্ভ অর্থাৎ এগুলো সংরক্ষণ করা হয়েছে, তাহলে আমরা এখানে দিব মোস্ট অফ দেম আর নট, আর আমরা নট কথাটা দিয়ে দিব, আর নট ব্রিং অয়েল প্রিজার্ভ অর্থাৎ আমরা এখানে আর নট কথাটা উল্লেখ করব, তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে। 3 নাম্বার আমাদের বলেছে দ্য ডোমেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। দ্য ডোমেন্স
অফ বেঙ্গল অর্থাৎ বাংলার আধিপত্য হ্যাজ হেল্পড সাহায্য করেছে। সো এখানে আমাদের বলছে বাংলার আধিপত্য সাহায্য করেছে, তো এই উত্তরটাও মিথ্যা, বাংলার আধিপত্য সাহায্য করেনি, তাহলে আমরা এখানে হ্যাজ নট দিয়ে দিব যে সাহায্য করেনি। 4 নম্বরে আমাদের বলেছে সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স, সিধু এবং কানু ছিল নেতা অফ আপ্রেসিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় সিধু এবং কানু নেতা ছিল, তো এটা আমাদের হচ্ছে ট্রু, সত্য। এবং 5 নাম্বার আমাদের বলেছে দ্য কাপ্তাই ড্যাম বিল্ট ইন 1957, 1957 সালে কাপ্তাই ড্যাম নির্মাণ করা হয়েছে, displace thousands of people in the hill tracts, disrupting their connection to the land, অর্থাৎ এই বাক্যটিও আমাদের সত্য, এখানে আমরা ট্রু লিখে দিব। অর্থাৎ 1 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার হচ্ছে সত্য, এবং হচ্ছে 2 এবং 3 হচ্ছে মিথ্যা, এবং মানে কারেক্ট অ্যান্সার আমাদের লিখতে হবে, আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি। এই ছিল হচ্ছে আমাদের ট্রু ফলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ডি নাম্বার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার, অর্থাৎ এখানে আমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন 5টি প্রশ্নের উত্তর দেখব। 1 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের কোন অংশে ডু মোস্ট ইন্ডিজেনাস গ্রুপস লিভ, অর্থাৎ উপজাতিরা বসবাস করে, বাংলাদেশের কোন অংশে, তো আমাদের অ্যান্সার হচ্ছে ইন দা নর্দার্ন অ্যান্ড সাউদার্ন, উত্তর এবং দক্ষিণ অঞ্চলে, ফ্ল্যাটল্যান্ড সমভূমিতে, অ্যান্ড দ্য রেস্ট ইন বাকিরা দ্য চট্টগ্রাম হিল ট্যাক্স, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বাকিরা বসবাস করে। হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, কতগুলো বৈচিত্র্য ভাষায় ডু ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক, বাংলাদেশি উপজাতিরা কথা বলে, তো আমাদের উত্তর হচ্ছে অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, কমপক্ষে 35টি ভিন্ন ভাষায় ডু ইন্ডিজিনাস গ্রুপ টু বাংলাদেশ স্পিক, অর্থাৎ বাংলাদেশের উপজাতিরা কথা বলে। 3 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে, এখানে বলেছে হোয়াট গ্লোবাল ইস্যু, বৈশ্বিক কি সমস্যা, ইজ রিলেট টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উপজাতিদের ভাষাকে কমিয়ে দিচ্ছে বা তাদের ভাষাকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোন সমস্যার কারণে, তো আমাদের উত্তর হচ্ছে দ্য ডমিনেন্সেস অফ বাংলা, বাংলার আধিপত্য, অ্যান্ড এবং মডার্ন সোসাইটাল প্রেশার, এবং আধুনিক সমাজের যে চাপ, ইজ দ্য গ্লোবাল ইস্যু, বৈশ্বিক সমস্যা, নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, অর্থাৎ ভাষা যে সমস্যা, ভাষার যে মৃত্যু, এই সমস্যার কারণেই ইন্ডিজেনাস অর্থাৎ উপজাতিদের ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। 4 নাম্বারে আমাদের বলছে হোয়াট অর্গানাইজেশন, কোন সংস্থা ওয়ান্স সতর্ক করেছে দ্যাট ম্যানি ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং, কোন সংস্থা এই উপজাতিদের ভাষা বিলুপ্ত হচ্ছে এই বিষয়টা আমাদের সতর্ক করেছে। আমাদের উত্তর হচ্ছে দ্য ইউএন ওয়ার্নস, অর্থাৎ জাতিসংঘ, ইউনাইটেড নেশন, জাতিসংঘ আমাদেরকে সতর্ক করেছে যে উপজাতিদের ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে যে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট, কি কঠিন করেছে ফর ইন্ডিজেনাস পিপল, উপজাতি লোকজনকে, টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষাকে সংরক্ষণ করতে, অর্থাৎ কোন বিষয়টা উপজাতিদের ভাষা সংরক্ষণে সমস্যা তৈরি করছে, তো উত্তর হচ্ছে ফেস বলছে হার্ডেলস লাইক, অর্থাৎ তারা সমস্যার সম্মুখীন হচ্ছে এ ল্যাক অফ ট্রেন, অর্থাৎ ট্রেনিং এর অভাব, টিচার্স অ্যান্ড ওয়ান ড্রাইং এভরি 2 উইকস, অর্থাৎ তাদের প্রথম সমস্যাটা হচ্ছে তাদের উপযুক্ত ট্রেনিং এর অভাব, এই কারণে তারা প্রিজার্ভ করতে পারছে না। আর 2 নাম্বারটা হচ্ছে যারা বয়স্ক লোকজন আছে তারা প্রতি সপ্তাহে 2 সপ্তাহে অন্তর অন্তর একজন করে বয়স্ক লোক মারা যাচ্ছে, এর ফলেও তারা তাদের ভাষাকে সংরক্ষণ করতে পারছে না। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নোত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।